মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও সুস্থ আছি, ভালো আছি। তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে বলেই এই জামা কাপড়গুলো ঘরের মধ্যেই মেলে দিয়েছি, ঘরের মধ্যেই শুকিয়ে যাবে ফ্যানের বাতাসে। কালকে যে বিছানার চাদরগুলো কেচেছিলাম সেগুলো দেখো শুকিয়ে গেছে। সারা রাত যেহেতু এভাবে খাটের ডান্ডার মধ্যে মেলা ছিল, তো ওগুলো বাতাস লেগে শুকিয়ে গেছে। তো ওই জন্য এগুলো ভাঁজ করে এবারে তুলে রেখে দেবো, কারণ জিনিসপত্র যত এভাবে জমিয়ে রাখবো তাতে আমার একদমই ভালো লাগে না। আমার কাঁচা ধোয়া করে সেগুলো ভাঁজ করে তুলে ফেলতে পারলেই ভালো। সকালে ঘুম থেকে উঠে বাসি বিছানাটা গোছানোর সাথে সাথে এগুলো যেহেতু মেলা ছিল সেগুলো সেই জন্য তুলে নিয়েছি। তুলে নিয়ে আর এই ভেজা কিছু জামা কাপড়গুলো এগুলো ভালো করে শুকোয়নি, অর্ধেকটা করে শুকিয়েছিল। কাল থেকে যেহেতু মেলা আছে, এত জিনিস মেলার তো পুরোপুরি জায়গা হয়নি, সেই জন্য ওগুলোকে ভালো করে মিলে দিয়েছি যে ওগুলো ভালোভাবে শুকিয়ে যাক। এবারে রান্না বাকি আছে, এগুলো করে নিয়ে তারপরে রান্না করতে যাবো। এগুলো তুলে দেবো, মানে ভাঁজ করে আমি আলমারিতে তুলে রেখে দিই। তো এগুলো তুলে দিলে তাহলে জায়গাটাও পরিষ্কার ফাঁকা হয়ে গেল, বাতাস রাখবে রুমটাতে। আর বর্ষা মানে বৃষ্টি হয়েছে তো বাইরেটা যেন মানে বৃষ্টি হচ্ছে বলে ভেতরে একটু স্যাঁতস্যাঁতে ভাব, সেটাও ঠিক হয়ে যাবে বাতাসটা লাগলে। জিনিসপত্রগুলো কেচে নিয়ে তুলে নেওয়াটা অনেক ভালো, তাই জন্য এই বিছানাটা বাসি বিছানার সাথে এগুলো গুছিয়ে নিলাম। তো এবারে চলো রান্নাঘরের দিকে যাই তাড়াতাড়ি করে, অনেকটা দেরি হয়ে গেছে। এদিকে নিয়েছিলাম মোরলা মাছ। মোরলা মাছটা আমি বাজার থেকেই মা নিয়ে এসেছিলো গতকাল রাত্রেবেলা, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো রেখে দিয়েছিলাম আমি এগুলো ফ্রিজের মধ্যে, কারণ আর পরিষ্কার করতে ইচ্ছে করেনি। সকালবেলায় উঠে এগুলোতে জল দিয়ে দিয়েছিলাম, জল দিয়ে এবারে মাছটা আমি বেছে নেব। এই ছোটো মাছ খেতে বেশ ভালো লাগে, মোরলা মাছ আলু দিয়ে করলে বা অন্য কিছু দিয়েও বেশ ভালোই লাগে খেতে। আর এখানে কিছু অল্প সবজিও আছে। তো দেখো মাছটা আমি এখানে পরিষ্কার করে নিয়েছি আর লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে যাই রান্নার দিকে, রান্নাটা তো করতে হবে। সকালবেলায় এত তাড়াহুড়ো রান্না করাটা, না রান্না করতে খারাপ লাগে না, কিন্তু এত তাড়াহুড়োর মধ্যে অনেকটা অসুবিধে হয়ে যায়। উচ্ছে কেটে রেখেছি, উচ্ছে ভাজা করব, এদিকে মাছটাও আমি করে নিচ্ছি, যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি। একটুখানি এখানে মোচার তরকারিও বসিয়ে দিয়েছি। বাইরের ওয়েদারটা দেখো কিরকম, বৃষ্টি হয়েই যাচ্ছে। তো যাই হোক, চলো এবারে জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে আসি উপর থেকে। উপরে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, যেহেতু মেলা ছিল। ছাদে বাতাস তো বেশ ভরপুর ছিল, আবার দুটো একটা উড়ে উড়ে পড়েও ছিল। তো সকালবেলায় জেঠিমামাই বললেন যে জামা কাপড়গুলো পড়ে যাচ্ছে পায়েল, তুলে নিয়ে চলে যাবে, শুকিয়ে গেছে। আমি বললাম ঠিক আছে, তাই আমি রান্না বান্না করেই চলে এসেছি জামা কাপড়গুলো তুলে নিতে। এখন সকাল বেশি বেলা হয়নি, এখন অনেকটাই সকাল রয়েছে, তাই আমি ভাবলাম জামা কাপড়গুলো দেখি অনেকটা শুকিয়ে গেছে। মানে রোদে শুকনো হলে একটা গরম ভাব থাকে, সেটা নেই, বাতাসে শুকিয়ে গেছে কিন্তু ভেজা আর নেই। তাই এগুলো আবার ওই ব্যাগ নিয়ে এসেছি, ভরে নিয়ে যাব, কারণ এতগুলো জামা কাপড় কিভাবে নিয়ে যাব। ওই জন্য ব্যাগের মধ্যে ভাঁজ করে করে সব ঢুকিয়ে নিচ্ছি, দিয়ে নিয়ে যাব। আর কি ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে, আর ওয়েদারটা যেন কেমন একটা লাগছে, ভালো লাগছে না। এই সময়টা এরকমই হয়, বর্ষাকালটা অনেক কীরকম যেন লাগে। আর এখন যেন বর্ষাকালের কোনো যে ঠিক নেই, কখন বৃষ্টি হচ্ছে কখন বৃষ্টি হচ্ছে না। আবার শুনছি পুজোর সময়তেও বৃষ্টি হবে। তো এই রকম মানে অসময়েও বৃষ্টি হচ্ছে। বর্ষাকাল মানে আষাঢ় শ্রাবণ মাসেই যে বৃষ্টি হবে এমনটাও কিন্তু না। যাই হোক, চারিদিকে ঠান্ডা বাতাস, তার সাথে আমার এই শুকনো কাজগুলো করতেই ভালো লাগে। বৃষ্টির মধ্যে না বেশি জল টল ঘাঁটাঘাঁটি করলে আমার ঠান্ডা লেগে যাওয়ার প্রবলেম আছে, আর অনেক বেশি মানে খারাপ লাগে, মাথা যন্ত্রণা হয়, গা হাত গরম হয়ে যায়, এরকম খারাপ লাগে। তো সেই জন্য আমি আর বেশি জল টল ঘাঁটাঘাঁটি না করে এই শুকনো কাজগুলোই করে নিই। এই জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই। সারাদিন যখন একা বাড়িতে থাকি তখন একাই তো থাকি নিজের সাথে, জানো অনেক কথা আমার মনে পড়ে। জানি না কজনের এরকম হয়, কিন্তু আমার না বড় অতীতের কথা খুব মনে পড়ে। সেই ছোটবেলায় মামা বাড়ি যেতাম, বর্ষার সময় যে মামা বাড়ি যেতাম বা আদার সময় যেতাম, দিদিদের বোনদের ভাইদের সবারই কথা, মামা বাড়িতে আমরা যতজন ভাই বোন ছিলাম কত মানে আনন্দ করেছি, সেগুলো সব কিছু মনে পড়ে। নিজের বাড়ির কথা মনে পড়ে। তারপরে এখানকার লাইফ, এখানে এই যে পরিবর্তন, মানে দিনে দিনে যেন সব কিছু অন্যরকমভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে। যেমন সকালটা একরকম, বিকেলটা একরকম, জীবনটাও ঠিক সেরকম হয়ে গেছে। এই মেঘ হলে না আরও বেশি যেন মনটা খারাপ হয়ে যায়। আমার তো তাই হয়, কত কিছু মনে পড়ে, কত মানুষজনের কথা মনে পড়ে, কত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবারই কথা খুব মনে পড়ে। জানি না কারো এরকম হয় কিনা, কিন্তু আমার সবারই কথা খুব মনে পড়ে। কখনো মানে এত মন খারাপ হয়ে যায়, মনে হয় যেন পিছনে ফেলে আসা দিনগুলোতে যদি ফিরে যেতে পারতাম তাহলে হয়তো অনেকটা ভালো হতো।
খুব কষ্ট হয় মনের মধ্যে। তো যাই হোক, দেখলে তো বাইরের ওয়েদারটা কীরকম, ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি। আর এখানে গোলমরিচগুলো আমি মিক্সারে গুঁড়ো করে নেব। বাইরে থেকে যে গোলমরিচগুলো নিয়ে আসি গুঁড়ো, সেগুলো মানে এগুলো রান্নাতে আমি দিই, তো গোলমরিচের গুঁড়োগুলো না সেরকম টেস্ট হয় না। তাই আমি কি করি, এরকম গোটা গোলমরিচ নিয়ে এসে আর মিক্সারে গ্রাইন্ড করে নিই, তাতে করে খেতেও খুব টেস্টি হয়, ঝালটা অনেক বেশি লাগে। এদিকে দেখো, মোরলা মাছ আমি এরকম শুকনো শুকনো ঝাল করে নিয়েছি, উচ্ছে ভাজা করেছি, আর এদিকে আমি একটা সবজি করেছি, মোচার একটা ঘন্ট টাইপের করেছি। আর এখানে দুপুরের জন্য মানে ভাই সকালে ভাতটা খেয়ে যায়, আর দুপুরে যখন যেরকম পাই তখন সেরকম কিছু একটু করে দিই। তো আজকে চাউমিনটা করে দিয়েছিলাম, যে ও এসে চাউমিনটা যাতে খেতে পারে, মানে দেরি করে করেছি আর নিয়ে যেতে পারেনি, তাই আমি রেখে দিয়েছি করে, যা দুপুরে এসে খাবে। এখন প্রায় অনেকটাই দুপুর হয়ে গেছে, আর আমার না খুব মাথা যন্ত্রণা হচ্ছে, একদম শরীরটা ভালো লাগছে না। এই যে তোমাদের বলি না প্রত্যেক দিনই যে আমার শরীর খারাপ লাগে, শরীর খারাপ লাগে, কি আর করব বলো, তাই বলা হয়ে যায়, খারাপ তো লাগেই। তো চলো আমি একটু ওষুধ খেয়ে নিই। তখন খুব মাথা ব্যথা করে, কষ্ট হয়, তখন এই ফ্ল্যাক্সন বলে এই যে ট্যাবলেটটা, এটা অনেক ভালো কাজ করে। আমি এটাই নিয়ে এসে রেখেছি, ঠান্ডা লাগার কারণে না কি কারণে হয় জানি না, কিন্তু আমি খাবার খেয়ে এই যে পুরো গলার এই সাইডগুলো ব্যথা করছে, আর মাথাটাও ব্যথা করছে, গাটা গরম লাগছে, তাই জন্য আমি এই ফ্ল্যাক্সনটা খেয়ে নেবো। এই একটা ট্যাবলেট খেয়ে নিলে না কিছুক্ষণ পর অনেকটা সুস্থ হয়ে যায়, কোনো রকম ব্যথাটা থাকে না। তাই জন্যই এটা কোনো ডক্টর প্রেসক্রাইব করেননি, এটা আমি মেডিসিনের দোকানে গিয়ে বলেছিলাম যে ওষুধ দিতে, এরকম সমস্যা হচ্ছে, তো সেখান থেকেই দিয়েছিল। এই ওষুধটা আমি প্রায় 1 বছর হতে যায়, মাঝে মধ্যেই খাই, এটা আমার বাড়িতে আনাই থাকে। আমি খুব বেশি ডাক্তারের কাছে যাই না, খুব সিরিয়াস হলে, বেশি কিছু হলে তবেই ডাক্তারের কাছে যাই। ডাক্তার, ওষুধ আমার এগুলো ঠিক ভালো লাগে না, কিন্তু যখন খুব বেশি হয় তখনই যাই। একবার এটা ওষুধ দোকান থেকে বলে নিয়ে আসা হয়েছিল, তারপর থেকে এটা আমি মাঝে মধ্যেই খাই, 1 পাতা নিয়ে এসে রেখে দিই, যখন প্রয়োজন হয় তখনই এটা খাই, খেলে সুস্থ থাকি।